বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার লাইসেন্স ভাইভা বোর্ডের বাস্তব অভিজ্ঞতা। প্রথমে আমাকে লাইসেন্স বোর্ডের 4 তলায় পাঠানো হলো। এরপর সেখানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একটি কাগজে স্বাক্ষর নেওয়া হলো। কিছুক্ষণ বসে থাকার পর ভাইভা রুমে যাওয়ার জন্য বলা হলো। রুমে ঢুকে যে টেবিলটি খালি ছিল সেখানে বসতে বলল। আমি সালাম দিলাম। তারপর স্যার বসতে বললেন। তারপর আমার সকল কাগজপত্র স্যারকে দিয়ে দিলাম। বন্ধুরা, ভাইভা বোর্ডে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যাবেন, যেমন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতার সনদ, ব্যাংক চালানের মূল কপি এবং ভোটার আইডি কার্ডের মূল কপি। ইলেকট্রিশিয়ান লাইসেন্স বিসি ক্যাটাগরি নিয়ে আমাকে যে সকল প্রশ্ন করা হয়েছিল। স্যার, একটি 3 পিন কম্বাইন সকেট বোর্ড দেখিয়ে আমাকে এর কানেকশন দেখিয়ে দিতে বলা হলো। আমি, স্যার, প্রথমে ফেজ তার সুইচের একটি টার্মিনালে সংযোগ হবে। এরপরে সুইচের অপর টার্মিনাল থেকে সকেটের এল টার্মিনালে সংযোগ হবে। এরপরে সুইচের এন টার্মিনালে নিউট্রাল সংযোগ হবে এবং ই টার্মিনালে আর্থিং সংযোগ হবে। স্যার, একটি ফ্ল্যাগ দেখিয়ে বললেন, এটি কি? আমি, স্যার, এটি 3 পিন রাউন্ড টাইপ ফ্ল্যাগ। স্যার, একটি ক্যাপাসিটর দেখিয়ে বলেন, এটি কি এবং কোথায় ব্যবহার করা হয়? আমি, স্যার, এটি ক্যাপাসিটর সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। স্যার, সিলিং ফ্যানের কয়েলের কানেকশন কিভাবে করতে হয়? আমি, স্যার, সিলিং ফ্যানে 2টি কয়েল থাকে, একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েল। 2টি কয়েলের মোট 4টি প্রান্ত থাকে। প্রথমে একটি স্টার্টিং এবং রানিং কয়েলের প্রান্ত শর্ট করে কমন করতে হবে। এরপরে এটি নিউট্রাল হিসেবে ব্যবহৃত হবে। এরপরে কয়েলের বাকি 2 প্রান্ত ক্যাপাসিটরে সংযোগ হবে। এরপরে ক্যাপাসিটরের যে প্রান্তে রানিং কয়েলের সংযোগ রয়েছে সেখান থেকে একটি তার সংযোগ করে ফেজ হিসেবে ব্যবহৃত হবে। স্যার, স্টার্টিং এবং রানিং কয়েল কিভাবে বুঝবেন? আমি, স্যার, টেস্ট ল্যাম্প অথবা ক্লাম মিটারের সাহায্যে। টেস্ট ল্যাম্পের সাহায্যে যদি করি তাহলে যে কয়েলে লাইট বেশি জ্বলবে তাহলে এটি রানিং কয়েল, এবং কম জ্বললে এটি হলো স্টার্টিং কয়েল। অথবা ক্লাম মিটারের সাহায্যে যদি করি, যে কয়েলে রেজিস্ট্যান্স কম দেখাবে সেটি হচ্ছে রানিং কয়েল, এবং যে কয়েলে রেজিস্ট্যান্স বেশি দেখাবে সেটি হচ্ছে স্টার্টিং কয়েল। স্যার, ডল স্টার্টারের বিভিন্ন অংশের নাম বলুন, কি কি থাকে? আমি, স্যার, ডাবল পোল এমসিবি অথবা ট্রিপল পোল এমসিবি, ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে, অফ পুশ বাটন সুইচ, অন পুশ বাটন সুইচ। স্যার, ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্যাক্টের নাম বলুন। আমি, স্যার, 3টি মেইন কন্ট্যাক্ট থাকে এবং 2টি অক্সিলারি কন্ট্যাক্ট থাকে, তবে ডিজাইন অনুযায়ী বেশি হতে পারে। স্যার, অফ পুশ বাটন ও অন পুশ বাটন নর্মালি কিভাবে থাকে? আমি, স্যার, অফ পুশ বাটন সুইচ নর্মালি ক্লোজ অবস্থায় থাকে ও অন পুশ বাটন সুইচ নর্মালি ওপেন অবস্থায় থাকে। স্যার, স্টার ডেল্টা কন্ট্রোল বক্স কোথায় এবং কেন ব্যবহার করা হয়? আমি, স্যার, স্টার ডেল্টা কন্ট্রোল বক্স মূলত 3 ফেজ ইন্ডাকশন মোটরে ব্যবহার করা হয়। মোটরটি যদি 10 হর্স পাওয়ারের উপরে হয়ে থাকে তাহলে স্টার ডেল্টা কন্ট্রোল বক্স ব্যবহৃত হয়। স্যার, এখানে কোনটি স্টার এবং কোনটি ডেল্টা কানেকশন বলুন। আমি, কন্ট্রোল বক্সের সর্বডানে ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে স্টার কানেকশন, এরপরে মাঝের ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে ডেল্টা কানেকশন, এরপরে সর্ববামে কন্ডাক্টরটি হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। স্যার, একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর দেখিয়ে বললেন, এখানে কি কানেকশন বলুন। আমি, স্যার, এখানে ডেল্টা কানেকশন। তো বন্ধুরা, এই ছিল বিসি ক্যাটাগরি লাইসেন্স নিয়ে আমার ভাইভা পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা। তারপর সন্ধ্যায় রেজাল্ট পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, বিসি লাইসেন্স পারমিট পেয়ে গেলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এবং ইন্টারেস্টিং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।